খুব বড় রকমের প্রত্যাশা নিয়ে রিয়াল মাদ্রিদে এসেছিলেন কিলিয়ান এমবাপ্পে, নামের পাশে বিশ্বকাপ শিরোপা। ঠিক ২ বছর আগের বিশ্বকাপে পেয়েছিলেন সর্বোচ্চ স্কোরারের সম্মান। এমবাপ্পে পুরো ফুটবল বিশ্বেই পরীক্ষিত এক নাম। এমন একজনকে নিয়ে ঠিক সংশয় প্রকাশ করা চলে না। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন তা অত্যন্ত বিগত কিছুদিন ধরেই পূরণ করতে পারছেন না এই ফ্রেঞ্চ সেনসেশন। তবে এমবাপ্পের নামের পাশে বড় হয়ে এসেছে পেনাল্টি মিসের ঘটনা। এক সপ্তাহের মধ্যে টানা ২টি পেনাল্টি মিস করলেন ২০১৮ এর বিশ্বকাপ জয়ী তারকা। প্রথমবার লিভারপুলের বিপক্ষে আর গতকাল অ্যাথলেটিকো বিলবাও এর বিপক্ষে। দুই ক্ষেত্রেই রিয়াল মাদ্রিদ হেরেছে ম্যাচটা। এমবাপ্পের ক্যারিয়ারের এমন বাজে সময় এবারই প্রথম। তবে এমন সময়ে কোচ কার্লো আনচেলত্তিকে নিজের পাশেই পাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। ইতালিয়ান এই কোচের মতে এমবাপ্পেকে আরও অনেক বেশি সময় দেওয়া উচিত। ম্যাচ শেষে সাংবাদিকদের মন্তব্য ছিল, রিয়াল মাদ্রিদ এমবাপ্পের মূল সক্ষমতার ১% পারফরম্যান্সও দেখা যাচ্ছে না। এমন মন্তব্যটাও সরাসরি প্রত্যাখ্যান করেন রিয়াল ম্যানেজার। আনচেলত্তির মন্তব্য, সে যা করেছে তা ১%রও বেশি পারফরম্যান্সের লেভেল। তবে স্বীকার করতেই হবে এমবাপ্পে তার সেরা পর্যায়ে নেই। তাকে সময় দিতে হবে মানিয়ে নেওয়ার জন্য। সে ১০ গোল করেছে এবং কঠোর পরিশ্রমও করে যাচ্ছে। পেনাল্টি মিস নিয়ে এমবাপ্পেকে মূল্যায়ন করতে রাজি নন কার্লো আনচেলত্তি। পেনাল্টি নিয়ে আমি কোনো খেলোয়াড়কে মূল্যায়ন করতে চাই না, কারণ কখনো পেনাল্টি থেকে গোল আসবে, কখনো মিস হবে। অবশ্যই এমবাপ্পে ব্যতীত হতাশ হবে, তবে আমাদের এগিয়ে যেতে হবে। আগের ম্যাচে পেনাল্টি মিস নিয়ে সফল হয়েছিলেন বেলিংহাম। এই ম্যাচের আবার কেন এমবাপ্পেকেই এগিয়ে গেলেন পেনাল্টি নিতে, সেটার ব্যাখ্যাও দিয়েছেন এই কার্লো আনচেলত্তি। আমার মনে হয় তারা দুজন, এমবাপ্পে ও বেলিংহাম, কথা বলেছে এবং এমবাপ্পে দায়িত্বে তুলে নিয়েছে, কিন্তু ভালো শট নিতে পারেনি। ফুটবলে এটা হতেই পারে। ভিনিসিয়াস জুনিয়রের চোটে এমবাপ্পেকে নিতে হচ্ছে বাড়তি দায়িত্ব, কিন্তু নিজেকে প্রমাণের সুবর্ণ সুযোগও হারাচ্ছেন তিনি। এমনকি নিজের পছন্দের লেফট উইং পজিশন থেকেও খুব বেশি ঝলক দেখা যাচ্ছে না এমবাপ্পের। এখন অবস্থা রিয়ালের ম্যানেজারও চাইছেন এমবাপ্পেকে সেরা ছন্দে ফিরে আনতে।